আজ সানডেতে আমরা ছোটবেলার বন্ধুদের সাথে আজকে আমাদের প্রোগ্রাম কোলাখাম। চলুন দেখি আজকের আমাদের এই সফর কোলাখাম। আমরা লাভার খুব কাছে পৌঁছে গেছি। এই সে লাভার পাইন ফরেস্ট। সাথে প্রশান্ত আছে, এখানে প্রশান্ত, আমাদের প্রশান্ত বাবু আছে। ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে মোটামুটি। লাভার ঠান্ডা লাগছে কোলাখামের রাস্তায়। এই সারি সারি পাইন এবং ধুপির ফরেস্টের উপর দিয়ে আমরা এখন এই রাস্তা ধরেই আমাদের কোলাখামের উদ্দেশ্যে ড্রাইভ করছে। চলুন দেখি কোলাখাম আমাদের আজকের সফর। ফরেস্টের ভিতরে আমরা এখন কোলাখাম এখান থেকে 2 কিলোমিটার। তো আমরা আপাতত এই রাস্তা ধরেই, একটা নির্জন ফরেস্টের রাস্তা, কোনো সেরকম শুধু পর্যটক আর কিছু লোকাল যারা বাসিন্দা আছে তারাই থাকে এই জায়গায়। অবশেষে আমরা কোলাখাম পৌঁছে গেলাম। তো কোলাখামে আজকের আমাদের গন্তব্য হচ্ছে জয় প্যালেস। তো এটা এখানেই আজকে আমাদের রাত্রে এখানেই স্টে করব। তো গাড়িটা পার্কিং করে প্রশান্ত হোমস্টেতে আমরা আমরা চলে আসছি ভিতরে। আমাদের একটা রুম আজকের রুম বাহ, খুব সুন্দর করে সাজানো, ধুপি কাঠের ইয়ে। পাশে একটা বেলকনিও আছে, এখানে বসে চা টা খাওয়া যাবে। আর সামনের দিয়ে যে ভিউ, ও অমায়িক ভিউ, অপূর্ব। বাহ, বাথরুমের ব্যবস্থাও খুব সুন্দর, গিজার আছে, কমোড আছে। মালিক রবীন্দা ল্যান্ড করলো, মানে আসলো সাথে, ঠিক আছে। রবীন্দাজু, ওনার সাথে আমাদের আগের থেকেই সম্পর্ক। তা উনাকে বলতে চাচ্ছি, আপনার এখানে আসতে গেলে তো एक रूम को कितना लेता है आप? एक रूम का मैं डबल बेडरूम, डबल बेड लॉजिंग लॉजिंग फुटिंग का 1400 करके 1400 करके लॉजिंग फुटिंग। लॉजिंग। अच्छा, और मेरो लगी कोई डिस्काउंट छ? मेरो अगर मेरो नाममा अगर मेरो च्यानल को नाम गरेर आएर डिस्काउन्ट भइहाल्छ। अच्छा, चिनाजानामा डिस्काउंट हुन्छ। तो लाभा से कितना दूर है ये कोलाखाम? लाभा से कोलाखाम 12 किलोमीटर और यहाँ छांगे फॉल्स 14 किलोमीटर। हाँ, और आपका होटल से छांगा किलोमीटर कितना किलोमीटर? यहाँ से 3 किलोमीटर। 3 किलोमीटर छांगे फॉल्स। আচ্ছা আচ্ছা, আপনারা আসুন। এই যে জয়ী প্যালেস, এই যে আমাদের হোমস্টে, মানে হোমস্টেই তো এখানে আসলে পরে ইনাদের ব্যবহার, আতিথেয়তা এত ভালো। আর বিশেষ করে যে অনার যে আছে রবীন্দাজু, তার ব্যবহার তো অমায়িক। তো ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা আসুন, এখানে এক নিরিবিলিতে অফবিট জায়গা, কোলাখামে আসুন, খুব ভালো লাগবে। সকালের সেই কোলাখাম, ওই দূরে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা করে দেখা যাচ্ছে। দূরের ওই এই পাশে সিকিম, এই পাশে ঋষভ, এই পাহাড়টা পেরোলে ভুটান। তো এই তো সকালের সেই কোলাখামের দৃশ্য, শান্ত পরিবেশ। তো আমরাও আমাদের হোমস্টেতে আছি। ওখান থেকে আমরা চা চলে এসেছে
চা ভাইটা চা নিয়ে আসছে, চা খেয়ে আমরা ছাঙ্গে ফলসের দিকে আমরা যাব। কেমন লাগলো কোলাখাম? একদম সুপার। এখন কোথায় চললে? ফিল করা এখন নিচে ছাঙ্গে ফলস। সঙ্গে পথ। এখন ছাঙ্গে ফলসের দিকে যাচ্ছি। এই রাস্তার অবস্থা খুব খারাপ। ছাঙ্গে ফলসে চলে আসছি। এখন এই রাস্তা ধরে আমরা ছাঙ্গে ফলসের দিকে নামছি। চলো। এইভাবে দেখাচ্ছে না, এইভাবে যেতে হবে। উঠার সময় পাঠবে কিন্তু ওই যে ওখানে দোকান আছে, জলের পেয়ে যাব, বুঝেছিস? পেয়ে যাবো তো। তুই এখানে লাস্ট কবে এসেছিলি? কোন গাড়ি? ইন্ডিকা নিয়ে উঠছি আমি এই রাস্তায়। নামছে আমাদের বসরা, নামছে এখন। কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। আমরা এই ছোট একটা বোনের দোকান, এই দোকান থেকে আমরা এখন জল নিয়ে নেব। তো জল নিয়ে আমরা এই রাস্তা ধরে আমরা এখন সবাই আমরা নামছি। ওঠার সময় বোঝা যাবে আমাদের কতটুকু শরীর ঠিকঠাক আছে, ফিট আছে কিনা। এর আগে যখন এসেছিলাম তখন ওই যে দূরের রাস্তাটা দেখছেন, ওটাই অরিজিনাল রাস্তা ছিল আগে, কিন্তু এই ল্যান্ডস্লাইডের জন্য রাস্তাটা, পুরনো রাস্তাটা ভেঙে গেছে। ভেঙে এখন এই রাস্তাটাই নতুন করে তৈরি করা হয়েছে। অবশেষে আমরা ছাঙ্গে ফলের খুব কাছে চলে আসছি। আওয়াজ এখান থেকে পাওয়া যাচ্ছে। ওই যে দূরে যে ঝর্ণা, এটাই আমাদের ছাঙ্গে ফলস। নিচে কিছু খাবারের দোকানও আছে। হ্যাঁ, এক অপূর্ব অনুভূতি ছাঙ্গে ফলসের। কেমন জায়গাটা প্রশান্ত? এই সেই এখানে শেষ করে দিই, কানে ঘর ঘর কি। দেখেছি উপর থেকে জলটা এসে ও জায়গাটায় পড়ছে, সেখান থেকে জলটা একদম এই রাতেই দেখুন ওইভাবে একদম পাহাড়ের নিচ দিয়ে সমতলের দিকে চলে যাচ্ছে। তো বর্ষাকালে এখানে জলের প্রচুর স্রোত থাকে।
কোথা থেকে এসেছো? খড়গপুর, কলকাতা থেকে। এসেছো তো, কেমন লাগলো জায়গাটা? খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আচ্ছা, মানে আনন্দ উপভোগ করেছো তো? হ্যাঁ, ভীষণ আনন্দ। ঠিক আছে, ধন্যবাদ এই ছোট্ট বোনটাকে। কোলাখাম এবং সাঙ্গে ফলসের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে।